আপনি কি জানেন আপনার চারপাশে এমন এক অদৃশ্য জগৎ বিরাজ করছে যেখানে বাস করে এক অদ্ভুত জাতি, যাদের কেউ দেখতে পারে না, কিন্তু তারা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। তারা কখনো আপনার সঙ্গে থাকে, কখনো আপনাকে ঘিরে থাকে, আর তাদের ক্ষমতা এমন যা আপনার ধারণার বাইরে। একবার ভাবুন তো, যদি কেউ আপনার চিন্তা পড়তে পারে, আপনার কথা শুনতে পারে, এমনকি আপনার শরীরে প্রবেশ করে আপনার মন ও শরীর নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আপনি কেমন অনুভব করবেন? আজকের ভিডিওতে আমরা সেই সব তথ্য জানব যা অনেকেই জানেন না, যা হয়তো আপনার ধারণাকেও বদলে দিতে পারে। তাই দয়া করে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে এমন সব তথ্য যা আজ পর্যন্ত আপনি হয়তো জানতেনই না। চলুন শুরু করি জিনদের রহস্যময় জগৎ নিয়ে আজকের আলোচনার যাত্রা। জিন নিয়ে রয়েছে হাজারো কৌতূহল। কেউ কেউ অতি আবেগে বিভিন্ন অবাস্তব ঘটনার গল্প তৈরি করে, আবার কেউ পাণ্ডিত্য প্রদর্শনের জন্য এ বিষয়ে অনেক সত্য অস্বীকার করে বসে। তবে এই ভিডিওতে আপনি এমন তথ্য পাবেন যা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিশ্চিত রূপে প্রমাণিত। জিন জাতি আগুনের অগ্নিশিখা থেকে সৃষ্টি হয়েছে, যা মহান আল্লাহর এক বিশেষ সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির মতো শুষ্ক মৃত্তিকা থেকে, আর জিন সৃষ্টি করেছেন আগুনের অগ্নিশিখা থেকে। সূরা আর রহমান আয়াত 14-15। একজন মুসলমান হিসেবে জিন জাতির অস্তিত্বে বিশ্বাস করা বাধ্যতামূলক, কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে তাদের সৃষ্টির বিষয়টি ঘোষণা করেছেন। জিনকে আল্লাহ তাআলা তাঁর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন, যেমন আমাদের মানুষ জাতি এবং তার পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেছিলেন। জিন শব্দের অর্থ হল গুপ্ত, আড়াল, অন্তরাল, পর্দা, গোপন, অদৃশ্য এবং লুকায়িত। যেহেতু এ জাতি মানুষের চোখের অন্তরালে থাকে, তাই তাদেরকে জিন বলা হয়। শয়তানরাও এক প্রকার জিন, যারা আল্লাহর অবাধ্য এবং অভিশপ্ত ইবলিসের বংশধর। পবিত্র কোরআন শরীফ ও সহিহ হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে মানুষের মতোই আল্লাহ তাআলা আরেকটি জাতি সৃষ্টি করেছেন, আর তা হল জিন জাতি। তারা পৃথিবীতে মানব জাতির আগমনের প্রায় 2000 বছর পূর্বে থেকেই অবস্থান করছে এবং আজও তাদের অস্তিত্ব অব্যাহত রয়েছে। ফেরেশতারা আলোর থেকে সৃষ্টি, আর জিনরা আগুনের স্ফুলিঙ্গ থেকে সৃষ্টি হয়। জিনদের বিবেক, বুদ্ধি ও অনুভূতির শক্তি রয়েছে। তাদের মধ্যে ভালো ও মন্দ পার্থক্য করার ক্ষমতাও আছে। তাই তাদের মধ্যেও ভালো জিন ও মন্দ জিন বিদ্যমান। সাধারণত মানুষের চোখে জিনরা দৃশ্যমান নয়, কিন্তু তারা মানুষদের দেখতে পারে। জিনরা মানুষের মতো মুসলিম ও অমুসলিম জাতিতে বিভক্ত। তাদের মধ্যেও ঈমানদার ও কাফের ভেদ আছে। তদুপরি জিনদের পুরুষ ও স্ত্রী জাতি রয়েছে, ঠিক যেমন মানুষের। এতে কোনো সন্দেহ নেই যে জিন জাতিকে মানুষের পূর্বেই সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল হিজরের 26-27 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে, আর এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি ধূম্রহীন বিশুদ্ধ আগুন থেকে। জিন জগৎ একটি সম্পূর্ণ পৃথক জগৎ, যা মানুষ ও ফেরেশতাদের জগৎ থেকে আলাদা। তবে জিন ও মানুষের মধ্যে কিছু দিক থেকে সাদৃশ্য রয়েছে, যেমন জ্ঞান, বুদ্ধি এবং ভালো মন্দ নির্বাচন করার ক্ষমতা। কিন্তু অনেক দিক থেকে জিন মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। সবচেয়ে বড় পার্থক্য হল তাদের সৃষ্টি উপাদানের ভিন্নতা। যেখানে মানুষ সৃষ্টি করা হয় মাটি থেকে, জিন সৃষ্টি হয় আগুনের স্ফুলিঙ্গ থেকে। ইসলামের ধর্মীয় বিশ্বাস অনুসারে জিনেরা মানুষের আকার ধারণ করতে পারে এবং মানুষের মতো কথা বলতে সক্ষম। এছাড়াও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে তারা অন্যান্য প্রাণীর আকারও নিতে পারে।
গঠন ও কার্যক্রম অনুযায়ী জিনদের 3টি প্রকার রয়েছে। প্রথম ধরনের জিন পাখার মতো পাখা ব্যবহার করে বাতাসে ওড়ে। দ্বিতীয় ধরনের জিন সাপ, বিচ্ছু, পোকামাকড় এবং মাকড়সার আকারে পৃথিবীতে থাকে। তৃতীয় ও শেষ ধরনের জিনেরা সাধারণত অবতারে থাকে এবং সাধারণভাবে চলাচল করে। মানুষের বসবাসের স্থানে সাধারণত জিনরা বসবাস করে না। তারা সাধারণত মানুষের পরিত্যক্ত ও নির্জন স্থানে থাকতে পছন্দ করে। অধিকাংশ জিন মানুষের কাছ থেকে দূরে, নিরিবিলি ও অজানায় অবস্থান করে। তবে কিছু প্রজাতির জিন মানুষের সংস্পর্শে ও লোকালয়ে বাস করে, যেমন কারিন জিন। একটি হাদিস থেকে জানা যায়, জিনেরা নোংরা ও দুর্গন্ধযুক্ত জায়গায় বসবাস করতে ভালোবাসে, যেখানে মানুষেরা ময়লা ও খাবারের অবশিষ্টাংশ ফেলে দেয়। বিশেষ করে পায়খানা ও প্রস্রাবের স্থানগুলোতে জিনদের অবাধ বিচরণ লক্ষ্য করা যায় এবং তাদের জন্য নির্ধারিত কিছু খাবার রয়েছে, যেমন হাড় ও গোবর। তাই মুসলমানদের উচিত এসব জিনিসের ব্যবহার সম্পর্কে সচেতন থাকা এবং নবীজির নির্দেশনা অনুযায়ী তা সম্মানের সাথে দেখা। জিনরাও অন্যান্য জীবের মতো খাওয়া দাওয়া করে এবং তাদেরও প্রাকৃতিক চাহিদা রয়েছে। ইসলামী শিক্ষায় বলা হয়েছে, জিনদের খাবার মানুষের মতো নয়। তারা সাধারণত মানুষের ফেলে দেওয়া খাবার, হাড় এবং গোবর খায়। বিশেষ করে সেই সব হাড় তাদের জন্য খাদ্যস্বরূপ হয় যেসব পশু আল্লাহর নামে জবাই করা হয়েছে। মহান আল্লাহ তাআলা নিজ প্রজ্ঞাগুণে প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তাই জিন জাতির মধ্যেও রয়েছে নরনারীর জোড়া। জিন জাতি আল্লাহর মাখলুকের মধ্য থেকে একটি মাখলুক। মহান আল্লাহ তাদের রব। পবিত্র কোরআনে সূরা আনামের 30 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানুষ ও জিন, তোমরা তোমাদের রবের কোনো অবদানকে অস্বীকার করতে পারবে? আর প্রত্যেক নবী নির্দিষ্ট অঞ্চলের তৎকালীন মানুষ এবং জিনদের হেদায়েতের বার্তাবাহক হিসেবে প্রেরিত হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, ওহে মানুষ ও জিন, আমি কি যুগে যুগে তোমাদের কাছে নবী প্রেরণ করিনি? নিশ্চয়ই আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষের মতো জিনদের ক্ষেত্রেও ধর্মীয় অনুশাসনের বাধ্যবাধকতা রয়েছে। তাদের ইহকালীন কৃতকর্মের জন্য হাসরের ময়দানে নিজ নিজ কর্মের হিসাব দিতে হবে। সৎ কর্মশীলদের জন্য জান্নাত এবং মন্দ কর্মের জন্য অপরাধীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা আরাফ আয়াত 34। আশ্চর্য হলেও সত্য যে জিনরা মানবদেহের শিরা উপশিরায় বিচরণ করতে পারে, এমনকি মানুষের জ্ঞান বুদ্ধির ওপরও প্রভাব ফেলতে পারে, তাকে বিকারগ্রস্ত করে ফেলতে পারে। জিন মানবদেহে প্রভাব বিস্তার করতে পারলেও নেককার মুসলমানদের ক্ষেত্রে তার প্রচেষ্টা নিষ্ফল হয়। পবিত্র কালামে পাকে জিন ও শয়তানের উদ্দেশ্যে মহান আল্লাহ ইরশাদ করেন, যারা আমার একনিষ্ঠ বান্দা, তাদের প্রতি তোমার কোনো প্রভাব কাজ করবে না। সূরা হিজর আয়াত 43। তাই দেখা যায়, ধর্মীয় ব্যাপারে উদাসীন লোকেরাই জিন ও শয়তানের কুপ্রভাব ও কুমন্ত্রণার শিকার হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 50 বার জিন সম্পর্কে আলোচনা করেছেন। জিন জাতির সৃষ্টি, তাদের ইসলাম গ্রহণ, মানুষের আগে তাদের সৃষ্টি ইত্যাদি বিষয়ে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে। সূরা আর রহমানে জিন ও মানুষকে একসঙ্গে সম্বোধন করা হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে জিনদের কাজকর্ম করার তথ্য পবিত্র কোরআনে উল্লেখ আছে। জিন জাতি সম্পর্কে মহান আল্লাহ সূরা জিন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। তাই জিনের অস্তিত্ব অস্বীকার করা পবিত্র কোরআন অস্বীকার করার নামান্তর। প্রশ্ন হল, জিনেরা কি মানুষের মতো মৃত্যুবরণ করে? এর জবাব হল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস মতে জিনেরা মৃত্যুবরণ করে। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায়
পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে, তাদেরও অসুখ হয়, অসুখেও অনেকের মৃত্যু হয়। আবার অনেকে সাগরে ডুবে মরে, সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণ করা আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। শয়তানও জিন জাতির অন্তর্ভুক্ত, কিন্তু অন্য জিন তার মতো নয়। তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে, এ সুযোগ অন্য কোনো জিনকে দেয়া হয়নি। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায়। প্রশ্নটি হল, মৃত জিনদের কোথায় দাফন করা হয়? এর জবাব হল, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিন জাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও কবর দেওয়ার ইসলামী রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য। তবে তার ধরন মানুষের অজানা। জিন এক অদৃশ্য অথচ বাস্তব জাতি। তারা আমাদের মতোই দায়িত্বশীল, কিন্তু ভিন্ন এক জগতে বসবাস করে। তাদের মধ্যে ভালো মন্দ উভয়ই রয়েছে। আমরা তাদের সরাসরি দেখতে না পেলেও কোরআন হাদিস আমাদেরকে তাদের অস্তিত্ব ও আচরণ সম্পর্কে সচেতন করেছে। আমাদের উচিত আল্লাহর প্রদত্ত পথ অনুসরণ করে চলা এবং জিনের কুমন্ত্রণা ও ফাঁদ থেকে রক্ষা পাওয়ার জন্য সৎ আমলে লিপ্ত থাকা। আজ আমাদের সমাজে অনেকেই জিন নিয়ে কুসংস্কারে ভোগে। কেউ ভাবে এরা কেবল ক্ষতি করে, কেউ আবার বিভিন্ন আমল ও তাবিজের মাধ্যমে তাদের সাহায্য চায়। অথচ আমরা ভুলে যাই, জিনও আমাদের মতো এক সৃষ্ট জীব মাত্র। তাদের কোনো অলৌকিক শক্তি নেই আমাদের ক্ষতি করার, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে কোনো বাসস্থান বা নতুন জায়গায় প্রবেশ করো, তখন বিসমিল্লাহ বলে ঢোকো, এতে জিন তোমাদের ক্ষতি করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, জিনদের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করণীয়? আমাদের করণীয় হল সর্বদা পবিত্র থাকা, অজু অবস্থায় থাকা, ঘুমানোর আগে আয়াতুল কুরসি 3 কুল পড়া, সকাল ও সন্ধ্যায় দোয়া পড়া। তাই জিনকে ভয় না পেয়ে বরং তাওয়াক্কুল করা একমাত্র আল্লাহর ওপর। জিন আমাদের জীবনে যেমন পরীক্ষার মাধ্যম, তেমনি আমাদের ঈমানের শক্তি পরখের একটি উপায়। মনে রাখবেন, একজন সত্যিকারের মুমিন কখনো জিনের ভয়ে ভীত হয় না। আসুন প্রিয় ভাই ও বোনেরা, আমরা জিন ও শয়তানের ধোঁকা থেকে বাঁচতে নিজের জীবনকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোয় সাজাই। এটাই হবে আমাদের নিরাপত্তা, এটাই হবে আমাদের ঈমান রক্ষার উপায়। আজ শেষ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জিন ও শয়তানের সব ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন।